জেলখানায় যত কয়েদি থাকবে সবাই মুসলমান বানায় একদিন কারা বিদ্রোহ করে তোমাদের মাত্র করে চলে বলবে। কথা তো ঠিক, যুক্তি আছে। তাহলে কি আরেকজন বলবো, তাহলে যে সন্তান করা হোক তারে আমাদের দেশ থেকে বের করে দেওয়া হোক, পুরা হাত উঠালো এই প্রস্তাব নেওয়া, এই প্রস্তাব নেওয়া কেন? বলে তাদের যে দেশই পাঠানো হবে তার কথার মধ্যে এমন দাদু তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাওয়া, মানুষগুলো তরবারি খোলা তরবারি নিয়ে যায়, কিন্তু তার কাছে গেলে তার কথা শুনলে মুসলমান না হয়ে ফিরতে পারে না। হযরত ওমর খোলা তরবারি নিয়ে এসেছিল, কথা বলেন, এসে বলেন যুদ্ধ শেষ, এসেছিলাম মাথা কাটার জন্য, আমি আমাকে নিজেকে পেশ করলাম পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কথার মধ্যে এত জাদু, যেই দেশে তাকে সরকার করা হবে ওই দেশের মানুষগুলো মুসলমান হয়ে তোমাদের উপরে আক্রমণ চালাবে, বেশ দখল করে নিয়ে যাবে। কথা যুক্তি আছে, কথা যুক্তি আছে। আবুল হাকাম, যাকে আবু জাহেল বলা হয়, সে বলল আমার কাছে একটা সিদ্ধান্ত আছে, তোমরা কি মনে করো দেখো, বলো। বলল যে আমাদের যতগুলো পুত্র আছে সব পুত্র থেকে বাছাই করা কিছু নওজোয়ানকে খোলা তরবারি হাতে তার বাড়ি ঘেরাও করে অপরিচিত হামলা করে তাকে তার বাড়িতে হত্যা করা হবে। বনি আব্দুল মানাফ সমাজের যুদ্ধ করতে সক্ষম হবে না, মুক্তিপণে রাজি হয়ে যাবে, আমরা সবাই মিলে মুক্তিপণ দিয়ে আমরা নিষ্কৃতি পেয়ে যাব। নজদি গুড়া করলো, দ্যাট ইজ রাইট ডিসিশন। এটাই তো ভালো, যেমন সিদ্ধান্ত তেমন বাস্তবায়ন, রাতেই বাস্তবায়ন হয়ে যান। আল্লাহর পয়গম্বরকে জিবরিল এসে জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাতে বের হয়ে যেতে হবে। দুপুরবেলা আল্লাহর নবী চলে গেলেন হযরত আবু বকরের বাড়িতে। এই সময় সাধারণত নবীজি এই সময় আবু বকরের বাড়িতে যান না, খুব পেরেশান। আল্লাহর পয়গম্বর বললেন আবু বকর কেউ আছে নাকি? বললেন না, আপনার স্ত্রী আয়েশা বিয়ের পরে আয়েশা আছে, আমার মেয়ে আসমা আছে। বলে শোনো, আমাদেরকে আজ রাতেই বের হয়ে যেতে হবে, আর হতে পারে তোমাকেও আমার সঙ্গী হিসাবে যেতে হবে। হযরত আবু বকরকে দিলেন, হযরত আলীকে বলেন আলী, আজ রাতে তোমাকে আমার বিছানায় আমার চাদর দিয়ে ঘুমাতে হবে, আমাকে হিজরত করে চলে যেতে হবে মদিনার দিকে। মদিনার মক্কার লোকেরা আমাকে রাজনৈতিকভাবে আমার নবুয়তকে অস্বীকার করে, কিন্তু তাদের বিশ্বাসের জায়গা হলো মুহাম্মদ। তাদের সমস্ত দামি দামি সম্পদগুলো আমার কাছে জমা রাখা। আমি যদি এভাবে চলে যাই, তারা বদনাম করে মুহাম্মদ মানুষের আমানত খেয়াল করে চলে গেল। আমি লিস্ট দিয়ে গেলাম, এই লোকে এইভাবে, এই লোকে এইভাবে। আগামীকাল সকালবেলা প্রত্যেকের আমানতগুলো তাদের কাছে পৌঁছিয়ে দিয়ে তুমি মদিনায় আমাদের সাথে মিলিত হবে। হযরত আলী আশ্বস্ত হয়ে গেলেন। তার মধ্যে একদিন আসলো, মক্কার কুরাইশরা যদি তার গলায় তরবারি ধরে আলীকে হত্যা করতে পারবে না, কারণ আল্লাহর পয়গম্বর আমানত পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন আমানত পৌঁছায়া দিয়ে মদিনায় নিয়ে যেতে হবে। তার মানে নবীজি ইঙ্গিত দিয়ে দিলেন মক্কার কুরাইশরা আমাদের মারতে পারবে না। নবীজি বের হয়ে গেলেন। সন্ধ্যার পরে দেখলেন মারি ঘেরাওর মধ্যে সবাই খুব নজওয়ান তরুণকে, সবার হাতে বাংলা তরবারি। আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালু নিলেন, বালু নিয়ে সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পর্যন্ত পড়লেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم
فهم لا يبصرون